আপনার ফেসবুক আইডিটিকে আপনি যদি কনফার্মেট করে না থাকেন তাহলে সেই আইডি ফেক আইডি হিসাবেই চিহ্নিত থাকে। এবং কি আপনি যদি সেই আপনার আইডি রয়েছে আইডিটিকে আপনি যদি কনফার্মেট করে থাকেন তাহলে ফেসবুক নিজেই আপনার আইডিটিকে প্রোটেক্ট করবে। তো কনফার্মেট আপনি খুব সহজভাবেই করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটিকে কনফার্মেট করতে পারবেন। তো আপনার সেটিংস আইকনে আপনি টাচ করে নেবেন। সেটিংস আইকনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে টাচ করতে হবে, ক্লিক করে নিতে হবে পার্সোনাল ডিটেলস অপশনে। এরপর আইডেন্টি কনফার্মেশন যে অপশন রয়েছে আপনি এই আইডেন্টি কনফার্মেশন অপশনে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর প্রত্যেকটি আইডিরই ইন প্রগ্রেস থাকে। তো আপনি নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম ইউর আইডেন্টিটি রয়েছে, তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। তো কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। তবে তার আগে আপনার যে আইডি রয়েছে আইডি কিন্তু 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন রাখতে হবে। তো আপনি অবশ্যই 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে রাখবেন। তো এরপর আপনি এখান থেকে দুটি অপশনের মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনার আইডিটিকে আপনি শুধু প্রোটেক্ট করতে চাইছেন নাকি অ্যাডস ইত্যাদি আপনি রানিং করতে চাইছেন। তো যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার কাউন্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনাকে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখতে হবে। এরপর পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে পার্সোনাল আইডি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রয়েছে, তো আমার আইডি আমি এখানে আপলোড করবো। ক্লিক নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর এখানে আমাকে দিতে বলেছে যে স্টেপ 1-এ আমাকে আপলোড করতে হবে অ্যাড্রেস, আইডি আপলোড করতে হবে এবং প্যান নাম্বার আমাকে এখানে দিতে হবে, আইডি নাম্বার, ঠিক আছে, প্যান যে নাম্বার রয়েছে। তো এরপর আমি সবকিছু এখানে দেখে নেওয়ার পর আমি নেক্সট অপশনে টাচ করে নেবো। এখানে আমাকে অ্যাড্রেস দিতে বলেছে, অ্যাড্রেস আমি দিয়ে দিব লাইন 1 লাইন 2, ঠিক আছে। তো এরপর সবকিছু দিয়ে নেওয়ার পর আমি নেক্সট অপশনে টাচ করে নেব। তো নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজে আমি এখানে কি আইডি দিব তা আমি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর এখানে আমার আইডি যে রয়েছে আইডি আমি এখানে ক্যাপচার করে নেব, ক্যামেরা অপশন নিয়ে আসে, ঠিক আছে। তো এখান থেকে করে নেওয়ার পর আমি সাবমিট অপশনে টাচ করে নেব। সাবমিট অপশনে টাচ করে নেওয়ার পর প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমাকে একটি লেটার চিঠি পাঠাবে যেখানে আমাকে আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। লেটারটি ঠিক এইরকমই থাকবে যেটা রয়েছে অন গ্রাইড, ঠিক আছে। অন গ্রাইড থেকে এরকম একটি লেটার আসবে যে লেটারে ভেরিফিকেশন কোড থাকবে। সেই কোডটি কিন্তু আমাকে এই আইডেন্টিফিকেশন নাম্বারের মধ্যে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমার যে আইডি থাকবে ফেসবুক যে আইডি রয়েছে সেটা কিন্তু কনফার্মেড হয়ে যাবে। তো কনফার্ম নাম্বার বসিয়ে দেওয়ার পর 48 ঘন্টার মধ্যেই কিন্তু আমার ফেসবুক আইডি কিন্তু কনফার্মেড হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং আপনি যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।